হবেই, তার আগে একটু মজা মস্তি করে নি। হবেই, তার সাথে সাথে বাগানও সাফ করে দেবো। বাড়া এদিকে তো বাগান পরিষ্কারের কথা চলছে। এই নে প্রোটেকশন, আর এর সাথে যে ট্যাবলেটটা দিয়েছি এটা তোর বন্ধুকে খেয়ে নিতে বলবি, তারপর দেখবি। এই নে, এটা চট করে মেরে ফেলতো, তারপর দেখি বাড়া ভয় কোথায় থাকে। আরে কাকু যে এত লেট করলে কেন? আর বলো না ভাইপো, দোকান গোছাতে গোছাতে একটু দেরি হয়ে গেল। आज फिर तुम पे प्यार आया है, आज फिर तुम पे प्यार आया। তোরে কেমন মজা আসছে? খুব খুব মজা আসছে। হ্যাঁ, এটাই তো আমার বাড়ি। তার মানে হ্যাঁ, এরা কোথায় গেল? হাই 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 হাই, আমার সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। তুমি ঠিক আছো? সর্বনাশ হয়ে গেল। শুয়োরের বাচ্চা, আমার বাড়া দিয়ে আমার এই গানটা মারলি। এই কেলিয়েছে রে। এই পানোটার কি ব্যাপার বলতো কেলে? 2 দিন ধরে মালটা ক্লাবেও আসছে না, দেখাও করছে না, কি হলো কি? সেদিন রাতের কেলানি খেয়ে মালটা হয়তো লজ্জায় বেরোচ্ছে না। তোর কি মনে হয় আমাদের পানু কি ঘরে ঢুকে থাকার ছেলে? তার মানে কি বলতে চাইছিস তুই? নন্টে, তুই একবার পানুকে ফোন লাগাতো। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই লাগাচ্ছি। The number you're calling is currently switched off. ফোন তো সুইচ অফ বলছে, তাহলে কি ওর বাড়ি গিয়ে একবার দেখে আসবি? হ্যাঁ হ্যাঁ, তাই চল। ঘরে হয়তো মন মরা হয়ে বসে আছে, ওর জন্য দুটো বাংলা নিয়ে গেলে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ, তাই কর, দুটো বাংলা তুলে নে, দেখলেই মালটা খুশি হয়ে যাবে। চল চল, তাহলে আর দেরি কিসের? হ্যাঁ হ্যাঁ, চল চল। পানু, এই পানু, পানু, এই পানু। নে বাড়া, এ তো কোনো সারা শব্দই দেয় না। চল চল, ভিতরে চল, ভিতরে গিয়ে দেখি মালটা কি করছে। জানালা দরজা লাগিয়ে রুমগুলো অন্ধকার করে লেওড়া কি জি করছে কে জানে। পানু, এই পানু, কোথায় রে তুই? দেখ তোর জন্য কি নিয়ে এসেছি। 2 বোতল বাংলা এনেছি তোর জন্য। লেওড়া বোর্ডের সুইচটা খুঁজে লাইটটা অন কর না। সুইচ বোর্ডটা মনে হয় এই বাঁ দিকের দেয়ালেই আছে। এ কি এত বাংলার বোতল? ওই দিকে দেখ কেলে, পানু। এ কি অবস্থা করেছিস নিজের? কি হয়েছে তোর, যার কারণে তুই এরকম অবস্থা করেছিস নিজের? প্রিয়াঙ্কার বাবা বলেছে আমার সাথে প্রিয়াঙ্কার বিয়ে দেবে না। তাই বলে তুই এরকম অবস্থা করবি নিজের? আমি ওকে ছাড়া বাঁচবো না, আমি বাঁচবো না। আমার প্রিয়াঙ্কাকে এনে দে আমার কাছে। তুই চিন্তা করিস না পানু, আমরা নিজে গিয়ে প্রিয়াঙ্কার বাবার সাথে কথা বলবো। তুই চিন্তা করিস না, প্রিয়াঙ্কার বাবা যদি তোর সাথে বিয়ে না দেয় তাহলে প্রিয়াঙ্কার বাবার ঘাড় ভেঙে দেবো লেওড়া। আমাদের বৌদিকে আমরা ঠিক ফিরিয়ে আনবো, দেখবি। তুই আর মন খারাপ না করে চল, চল তো আমাদের সাথে। হ্যাঁ, কোথায় যাব আমি? তোর শ্বশুর বাড়ি যাবো। একই রে নন্টি, মেয়ের কি বিয়ে হয়ে গেল নাকি? না, এ হতে পারে না। আমার জান পাখি, তুমি কোথায়? প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা। দাঁড়া, থাম পানু, তুই কাঁদিস না, ছেলেদের কান্না মানায় না। কাউকে জিজ্ঞেস করে দেখি, থাম। নমস্কার দাদু।
হ্যাঁ বাছারা, বল কি বলছিস? এই বাড়ির মেয়ের কি বিয়ে হয়ে গেছে? না না, কাল বিয়ে হবে, এখনো বিয়ে হয়নি, তাই বিয়ে তোড়জোড় চলছে। আচ্ছা দাদু, তাহলে তুমি এখন এসো। এবার কি হবে রে নন্টে? এ তো দেখছি মেয়ের বাবা মেয়েকে বিয়ে দিয়েই ছাড়বে। দাঁড়া দাঁড়া থাম, ভুলে যাস না আমরা ডগ কাটা ক্লাবের ছেলে। আমরা এত সহজে হাল ছাড়বো না। লেওড়া, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এবার যা করার আমাদের ক্লাবই করে দেখাবে। আমি আর থাকতে পারছি না, আমাকে নিয়ে চল আমার জাত পাখির কাছে। পানু, তুই এই বুদ্ধি নিয়ে কি করে যে এতদিন বৌদি ঘুরালি আমি বুঝতে পারছি না। আজকে আর কিছু নয়, যা হবে কাল সকালে। মেয়ের বাবাকে কি করে যে সাইজটা করতে হয় এই নন্টে ভালোই জানে। চল এখন বাড়ি চল, তারপর ক্লাবে যাব। পানু, তুই এখন রেস্ট কর। আর হ্যাঁ, তোর আর মেয়েটির ছবিগুলো আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড কর জলদি। ফটোগুলো নিয়ে আবার তুই কি করবি? বাল ছিঁড়বো লেওড়া, যা বলছি সেটা কর। আচ্ছা ঠিক আছে, আমি তোকে পাঠিয়ে দিচ্ছি। আর কেলে তুই? হ্যাঁ হ্যাঁ বাড়া বল। তুই ক্লাবে চল আর গ্রামের সব লোকজনকে জড়ো কর। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। ভাই, তুই একদম চিন্তা করিস না, আমরা আছি তো। সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? আমি নন্টে, এই ডগকাটা ক্লাবের মেম্বার। আমাদের ক্লাবের লিডার পানু একটা মেয়েকে ভালোবাসে। এই হচ্ছে ওই মেয়েটির ছবি, কিন্তু মেয়ের বাবা কিছুতেই ওদের ভালোবাসার সম্পর্ককে মানতে চাইছে না। তার জন্য কালকে মেয়েটাকে বিয়ে দিয়ে দেবে জোর করে তারা। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যে গ্রামের বউকে ফিরিয়ে আনুন। আমাদের পানু ভীষণই অসুস্থ হয়ে পড়েছে, তাই আপনাদের সাহায্য চাই। নন্টে, তোরা একদম চিন্তা করিস না, আমরা সকল গ্রামবাসী তোদের সাথে আছি। কি ভাই সৎ, তোমরা কি বলো? আমরা সবাই সাথে আছি। হ্যাঁ ঠাকুরপোরা, তোমরা যা বলবে আমরা তাই করব। আমাদের গ্রামের বউকে আমরা ঠিক ফিরিয়ে আনবো। আমরা থাকতে ওরা জোর করে কারোর সাথে বিয়ে দিতে পারবে না, পানুর সাথেই ওদেরকে বিয়ে দিতে হবে। আমার কাছে একটা বুদ্ধি আছে, আপনারা সবাই সাহায্য করলে কালকে সকালে আমরা সেটা করব। কারণ কালকে রাতেই মেয়ের বিয়ে, এটা আমরা সবাই জানতে পেরেছি। তুই শুধু একবার বল আমাদেরকে কি করতে হবে, তারপর আমরা দেখে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই যা যা বললি আমরা কাল সকালে সবাই মিলে সেইগুলো নিয়ে হাজির হয়ে যাব। দেখো গিন্নি, অতিথি আপ্যায়নের যেন কোনো ত্রুটি না থাকে। আচ্ছা আচ্ছা। বিয়েটা যত তাড়াতাড়ি পেরিয়ে যায় ততই ভালো। ওই যে জানোয়ার ছেলেগুলো আছে না, ও বিয়ে হতে কত যে বাধা দেবে বুঝতে পারছি না। আমাদের গ্রামের বউকে ফেরাতে হবে। কি ব্যাপার, বাইরে এত চেঁচামেচির আওয়াজ কিসে? আমাদের গ্রামের বউকে ফেরাতে হবে, ফেরাতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আরে বাড়া, এ তো দেখছি এরা সব ধর্নায় বসেছে। শান্তির ছেলেগুলো যে এত পাকা তা জানতাম না। এখনই লোকজন ডাকতে হবে দেখছি।
আমাদের গ্রামের বউকে ফেরাতে হবে ফেরাতে হবে। এই বিয়ে মানবো না, মানি না। মানবো না, মানবো মানবো না। না। দেখুন, আপনারা এসব করে কোনো লাভ পাবেন না। আমি আমার মেয়ের সাথে কিছুতেই ওই পানুর সাথে বিয়ে দেবো না। আমরা যখন এসেছি তখন আমাদের গ্রামের বৌমাকে নিয়ে যাবই। তাতে আমাদের যা করতে হয় আমরা তাই করব। ও আগে আমার মেয়ে, তাই আমি ঠিক করব আমি কার সাথে বিয়ে দেব আর কার সাথে দেব না। এখানে আপনারা নাক গলাতে আসবেন না। এদিকের খেলা শুরু হয়ে গেছে। পানু চল, বৌদি তোর জন্য অপেক্ষা করছে। আমার আগেই বৌদির সাথে কথা হয়ে গেছে, এখানে ঝামেলা হোক, আমরা পালাই। জলদি চল, বৌদি আবার পিছন দরজায় তোর জন্য অপেক্ষা করছে। লেওড়া, এই বুদ্ধি কোথায় পেলি রে? এইসব নোটের বুদ্ধি। চল চল, শুভ কাজে আর দেরি করা ঠিক নয়। আপনার মেয়ে আমাদের বন্ধুকে ভালোবাসে, তাই জোর করে আপনি এইভাবে বিয়ে দিতে পারেন না, না হলে কিন্তু এখানে হাতাহাতি হয়ে যাবে বলে দিলাম। ঠিক আছে, হয়ে যাক, দেখবো কার আছে কত জোর। হামলা করে এদের উপর, সব শেষ হয়ে যাক আজকে। সর্বনাশ হয়ে গেছে গো, আমাদের মেয়ে ঘরে নেই, মনে হচ্ছে পালিয়েছে। কাকিমা, ওটাকে সর্বনাশ বলে না, ওটাকে বিয়ে বলে। আমার মেয়েকে তোরা কোথায় নিয়ে গেছিস? ঠিক জায়গায় ঠিক প্লেসে আছে। শান্তির ছেলে, তোদের কাছে মেরেই ফেলবো। কুল কাকু কুল, এসব না করে মেয়ে জামাইকে বরণ করার ব্যবস্থা করো। তোরা যা করছিস এটা কিন্তু ঠিক করছিস না। এর বদলা কিন্তু আমি নিয়েই ছাড়বো। আমি বেঁচে থাকতে কিছুতেই ওই পানুর সাথে আমার মেয়ের বিয়ে হতে দেবো না। সে যা পারেন করে নেবেন। চলো সবাই, আমাদের বিয়ের আয়োজন করতে হবে।